প্রত্যেকটা কাউন্সিলরের বাড়ির আশপাশ থেকে পাওয়া যাবে নয় ড্রাইভিং লাইসেন্স, নয় আধার কার্ড। জল মিশানো ভোটের মধ্যে দিয়ে এরা এই মহেশতলায় জয়যুক্ত। যদি পরিবর্তন না হতো তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীও আর জীবিত থাকতাম না, আমাদের বাড়িঘর থাকতাম। বাংলার মানুষ যে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, এরা ড্রাইভিং লাইসেন্সগুলো আর মানুষের কাছে ফেরত দিতে পারেনি ভয়ে। মহেশতলা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের রায়পুর এলাকায় পৌরমাতার বাড়ির উল্টো দিকে একটি পরিত্যক্ত কারখানায় পড়েছিল ড্রাইভিং লাইসেন্স। প্রথমে মহেশতলা রায়পুর এলাকায় বাসিন্দারা বস্তাটি দেখতে পান। বস্তা খুলতেই কয়েকশো ড্রাইভিং লাইসেন্স দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ড্রাইভিং লাইসেন্সগুলি খতিয়ে দেখেন তারা। স্থানীয় বাসিন্দারা দেখেন ড্রাইভিং লাইসেন্সগুলি এলাকারই লোকজনের, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সগুলি বেশিরভাগই মহেশতলা এলাকারই বাসিন্দাদের। কিন্তু এলাকার বাসিন্দাদের ড্রাইভিং লাইসেন্সগুলি পরিত্যক্ত কারখানায় ফেলে গেলেন কেন? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে সেই পরিত্যক্ত কারখানার সামনে। আমি একেবারে আমার চিত্র সাংবাদিকের ছবিটা দেখাতে বলবো, যে জায়গায় ড্রাইভিং লাইসেন্সগুলো পড়েছিল আমি দেখানোর চেষ্টা করবো। দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই জায়গায় কিন্তু ড্রাইভিং লাইসেন্সগুলো পড়েছিল এবং বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সের খামও রয়েছে। দেখতেই পাচ্ছি একেবারে যে ড্রাইভিং লাইসেন্স, এই ড্রাইভিং লাইসেন্সগুলো রয়েছে একেবারে পরিত্যক্ত গোডাউন। এই যে গোডাউনে মানে কারখানা রয়েছে সেখান থেকে কিন্তু গতকাল রাতে মহেশতলা থানার পুলিশ কিন্তু ড্রাইভিং লাইসেন্সগুলো উদ্ধার করে। একেবারে দেখতে পাচ্ছ সেই ছবি। দাদা, মহেশতলা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের রায়পুর এলাকা থেকে একেবারে কাউন্সিলরের বাড়ির বিপরীতে একটি পরিত্যক্ত গোডাউন থেকে বস্তা ভর্তি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার, কি বলবেন? দেখুন, এই যে আপনি বলছেন সারা মহেশতলায় যদি এরকম খোঁজা যায়, প্রত্যেকটা কাউন্সিলরের বাড়ির আশপাশ থেকে পাওয়া যাবে নয় ড্রাইভিং লাইসেন্স, নয় আধার কার্ড, নয় ভোটার কার্ড পাওয়া যাবে। কারণ নির্বাচন গেছে কিছুদিন আগেই, আপনারা জানেন। সেই নির্বাচনে এরা জল মিশানো ভোট যতটা পেরেছে করেছে। সেই জল মিশানো ভোটের মধ্যে দিয়ে এরা এই মহেশতলায় জয়যুক্ত হয়েছে। এরা ভেবেছিল সারা বাংলায় সেই জল মিশিয়ে বাংলায় পরিবর্তন আটকাবে, কিন্তু বাংলায় এরা পরিবর্তন আটকাতে পারেনি। যদি ফেয়ার নির্বাচন হয়, বিরোধী দলে চলে গেছে এখন তৃণমূল কংগ্রেস, আগামী নির্বাচনে এদের কোনো অস্তিত্ব থাকবে না। আর আমি বলি যে আপনি যদি এটা ব্যানার্জি পাড়ায় একজন কাউন্সিলরের বাড়ির উল্টো দিকের গোডাউনের ভিতর থেকে পাবেন, ওই অঞ্চলের যদি গোডাউনগুলো বা দু চারটে বাড়িতে তল্লাশি করা যায়, আপনি দেখবেন অনেক অস্ত্র শস্ত্র শুদ্ধ অনেক কিছু পাওয়া যাবে। কেননা আপনারা দেখেছেন যে নির্বাচনের পরেই, যেদিনকে 4 তারিখে কাউন্টিং হয়েছে, তারপরেই আপনারা সারা মহেশতলা জুড়ে একটার পর একটা পার্টি অফিসের ভিতর থেকে মদের বোতল, লাঠি, মোটা মোটা লাঠি, শাবল, শোট থেকে শুরু করে সাদা থান হাজার হাজার বেরিয়েছে। কারণ এরা সেদিন থেকেই তৈরি করে রেখে দিয়েছিল যে যদি পরিবর্তন না হতো তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীও আর জীবিত থাকতাম না, আমাদের বাড়িঘরও থাকতো না। তাই আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে বাংলার মানুষকে ধন্যবাদ দেবো, বিশেষ করে মাতৃশক্তিকে। তারা যেভাবে রুখে দাঁড়িয়ে পরিবর্তন ঘটিয়েছে এবং আমাদের জীবনগুলোকে রক্ষা করেছে, এর জ্বলন্ত প্রমাণ আজকে মহেশতলায় পাবে। দাদা, যেমনটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্স এলাকারই বাসিন্দা, মহেশতলা এলাকার বাসিন্দা, কি মনে হচ্ছে নেপথ্যে কি বড় দুর্নীতি? দুর্নীতি মানে ভোটের এই ড্রাইভিং লাইসেন্সটাকে ইস্যু করে এরা ফলস ভোট দেওয়ার জন্য তৈরি করে দিয়েছে। সেহেতু ড্রাইভিং লাইসেন্সগুলো মানুষের বাড়ির থেকে এরা জোর করে ভয় দেখিয়ে তুলে এনেছে। সেই ড্রাইভিং লাইসেন্সগুলো এরা 4 তারিখে ভেবেছিল পরিবর্তন হবে না। বাংলার মানুষ যে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, এরা ড্রাইভিং লাইসেন্সগুলো আর মানুষের কাছে ফেরত দিতে পারেনি ভয়ে। সেহেতু তাদের কাছে ড্রাইভিং লাইসেন্সগুলো জমা হয়ে পড়েছিল। সেইগুলি এখন একের পর এক সারা মহেশতলা প্রত্যেকটা কাউন্সিলরের বাড়ির আশেপাশ থেকে পাওয়া যাচ্ছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ নিয়ে গেছে এবং পুলিশ তদন্ত করছে। নিরপেক্ষ তদন্ত হলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যে দুধকে দুধ, পানিকে পানি, যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, প্রত্যেকটা নেতা এই দুর্নীতির সাথে যুক্ত। এদিন ড্রাইভিং লাইসেন্স উদ্ধারের পর নানা জল্পনা ছড়ায়। ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র
কিভাবে এই পরিত্যক্ত কারখানায় পৌঁছালো? নেপথ্যে কি বড় দুর্নীতি? তবে এখন পুলিশি তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।